রাজধানীর মিরপুরে একটি অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। মিরপুর ১০-এর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত কিছু বিপদগামী ছাত্র প্রধান শিক্ষিকা রবিয়া খাতুনকে কর্মস্থলে অবরুদ্ধ করে। ছাত্ররা তাকে জোরপূর্বক প্রধান শিক্ষিকার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে। পরবর্তীতে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম শিক্ষিকাকে উদ্ধার করেন। তারা 11:30টায় ক্লাস শেষ হলে আমি যখন নিচে নেমে আসি, আমাকে গেটে আটকিয়ে তালা লাগিয়ে দেয়। তারপর ইচ্ছামতো স্লোগান দিতে থাকে, বিভিন্ন বাজে বাজে কমেন্টস করতে থাকে, আমাকে বের হতে দিচ্ছিল না। এক পর্যায়ে তারা ঢুল এনে পিটার এবং গান গায়, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে গো ইত্যাদি পচা গানগুলো গেয়েছে এবং নাচানাচি করেছে, ডুল পিটিয়েছে এবং বিভিন্নভাবে স্লোগান দিয়েছে। আমার পদত্যাগ চাই, অপসারণ চাই, আরো স্লোগানগুলো দিচ্ছিল। রুবিয়ার পদত্যাগ করতে হবে, রুবিয়া তুই গদি ছাড় ইত্যাদি। যেহেতু আমাকে সে দায়িত্ব বুঝিয়ে দেয়নি এবং ছেলেদিকে লেলিয়ে দেয়া হয়েছে, আরেকজন নেতা, বিএনপি নেতা জাহান ভাই, ওনার কথা না বললেই নয়, উনি 7 তারিখে একটা মিটিং করেছিলেন। মিটিংয়ে সবাইকে নিয়ে যত্রতত্র, আমি জানতাম না, আমি নামাজ পড়তে গিয়েছি, আমার কাজ শেষ করে নামাজ পড়তে নামাজের ঘরের সামনে গিয়ে আমাকে এনেছে এবং বলতেছিল অনেক কথা, আমাকে ইনসাল্ট করে কথা বলতেছিল। যেহেতু উনি সম্মানিত ব্যক্তি, আমি ওনার কথা উত্তর দেইনি, আমি নিচে আসছি। উনি আমাকে বিভিন্ন প্রশ্ন করছেন, যেগুলো সত্যি আমি উত্তর দিয়েছি। তো উনি যে ওই হাউসে বসে যে কথাগুলি বলছিলেন, বাচ্চারা আজকে এই কথাগুলি উচ্চারণ করেছে, তো তার থেকে প্রমাণিত হয় উনি বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, ওনার সাঙ্গপাঙ্গ যে টিচারগুলো দিয়ে লেলিয়ে দিয়েছেন। মানবিকভাবে, অন্যায়ভাবে, কোনো দোষ না থাকলে এরকম অন্যায় করতে পারে, এরকম লেলিয়ে দিতে পারে বাচ্চাদেরকে, আমার জীবদ্দশায় আমার জানা নেই। একটা শিক্ষা প্রতিষ্ঠান, পবিত্র শিক্ষাঙ্গন, এখানে পবিত্রতা শিখবে, বাচ্চারা ন্যায় নীতি শিখবে, নিষ্ঠার সাথে লেখাপড়া করে যাবে। বাচ্চাদেরকে এইগুলো কেন শিখাবে? বাচ্চারা গেটে দাঁড়িয়ে পার্সেন্টেজ দেয়, কয় ফোন মার, নাম প্রেজেন্ট দে, বাচ্চাদের নিয়ে আয়, কোনো ক্লাস হবে না, এইগুলো করতেছিল। বাচ্চারা নামতে চায় না, জোর করে আনতে চায় বাচ্চাদেরকে। তো এইগুলি কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটা স্কুলে কি এরকম হতে পারে? প্রশ্ন আমার। তো আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমি দীর্ঘদিন লাঞ্ছিত হয়ে আসছি। আমার সিনিয়রিটি হিসাবে, আমার যোগ্যতা অনুসারে আমাকে কোনো পদ পদবিতে তারা দেয়নি। পদের জন্য আমি লালায়িত না, তারা তাদের মতো চলুক। কিন্তু শেষ সময়ে আমাকে সভাপতি স্যার কেনই দিল এখানে, দেওয়ার পরে তারা কেন আমাকে এইভাবে অপমান অপদস্থ করলো, এটা আমি সুষ্ঠু তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই। আমাদের স্কুলের কিছু ছাত্ররা স্পেসিফিক একজনই আছে, ওর সহ আরো 4-5টা ছেলেই এই বিদ্যালয়ের পরিবেশটাকে ধ্বংস করছে। তারা এর আগেও একজন টিচারের গায়ে হাত তুলেছে, পরীক্ষার যখন চলতো তারা আন্দোলন করবে বলে পরীক্ষা হলে ঢুকেও আপনার ছাত্রদেরকে খাতা নিয়ে যেত। এভাবে জোর করে একটা অস্থিতিশীল পরিবেশ বজায় রাখার একটা ইয়ে করেছে। তো সেই হিসাবেও ওনাকে মানে স্থানীয় আশেপাশে কিছু ব্যক্তিবর্গের সহায়তায় তাকে ওনার পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য ফোর্স করেছে। এটা যে আপনি পদত্যাগ করেন। উনি একজন জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রাপ্য এবং বিগত সরকারের সময় ওনাকেও বঞ্চিত করেও অন্যকে প্রধান শিক্ষক দিয়েছে এবং বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। আমি ওগুলি বিবেচনা করিনি, আমি অ্যাজ পার রেজুলেশন এবং যে পরিপত্র আছে ওইটার অনুসারে আমি ওনাকে নিয়োগ দিয়েছি। তো ওনাকে বেশ কয়েকদিন যাবতই ফোর্স করা হচ্ছে, দায়িত্ব তো হ্যান্ড ওভার করছেই না, বুঝিয়ে দিচ্ছে না, তারপরও ফোর্স করা হচ্ছে তাকে পদত্যাগ করার জন্য। ফোর্সটা কারা করছে আর কি? এটা করেছে আসলে যে আপনার নুরে আলম সাহেব, যাকে মহামান্য সুপ্রিম কোর্ট থেকেও সাসপেন্ড করা হয়েছে, উনি স্থানীয় কয়েকজন ব্যক্তিবর্গের সহায়তায় আর কয়েকটা স্টুডেন্টদের স্পেসিফিক কেউ কি আছে কিনা? স্পেসিফিক আছে, ক্লাস 9-এর একটা ছেলে আছে যে যাকে এর আগেও সাসপেন্ড করা হয়েছিল, টিসি দিয়ে দেওয়া হয়েছিল। এবার তাকে আবার ভর্তি করা হয়েছে নিয়ম নীতির তোয়াক্কা না করেই, এবং ওর মাধ্যমেই স্যার কিছু শিক্ষক তাদেরকে প্রলোভনের মাধ্যমে
বা ভুলভাবে পরিচালনা করে ম্যানেজমেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং আজকে যে ঘটনা ঘটেছে সমাজে আমার বিদ্যালয়ে যে একটা বিশৃঙ্খল পরিবেশ থেকে বেরিয়ে আসবে এবং যে আইনের প্রতি শ্রদ্ধা এবং যে একটা বিদ্যালয়ে একটা পরিবেশ এবং টিচার ছাত্রদের যে সম্পর্ক হওয়া উচিত এবং বিদ্যালয়ে যে রাজনীতি মুক্ত করার যেই প্রয়াস সেটা টিচারদের মধ্যে থেকেও এটা বাস্তবায়িত হবে, এটা আমি আশা করি আর কি।